হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো কিভাবে আপনি খুব সহজে শতকরা অঙ্কগুলো করতে পারেন। তাহলে চলুন দেখা যাক। প্রথমে আমরা দেখতে পাচ্ছি 4টি অঙ্ক, অর্থাৎ 7 এর 5% কত, 7 এর 7% কত, 3 এর 6% কত। এভাবে 4টি অঙ্ক আছে। তারপরে আরো 4টি অঙ্ক আছে। 30 এর 500% কত, অর্থাৎ 30 এর 500% এর কথা বলেই আমরা ভয় পেয়ে যাই যে আসলে এটা হয়তো কত বড় মানে হবে। ঠিক তেমন না, আমরা সবই শিখবো কিছুক্ষণ পরে। তারপরে 75 এর 75% কত, অর্থাৎ সেম সেম হলে কি হয়, 75 এর সাথে 75 এর কত পার্সেন্ট, এরকম অঙ্ক শিখবো আমরা আজকে। তারপরে 35 এর 14% কত। তাহলে চলো প্রথমে আমরা শিখি 7 এর 7% কত। এখানে 7 এর 7% কত, যদি আমরা 7 আর 5 গুণ করে দেই, 5 7 35। এখন আমরা জানি যে 2 ঘর আগে দশমিক দিতে হয় পার্সেন্টের ক্ষেত্রে, অর্থাৎ আমরা 2 ঘর অর্থাৎ ডান পাশ থেকে 2 ঘর আগে, অর্থাৎ 35 এর আগে দশমিক হয়ে যাবে। অবশ্যই তার আগে শূন্য থাকবে, অর্থাৎ 7 এর 7% সমান সমান 0.35%। ঠিক 3 এর 6% কত, আমরা একইভাবে 3 6 18, অর্থাৎ 2 ঘর আগে দশমিক দিলে 0.18। এটাই অ্যান্সার। আরেকটি অঙ্ক দেখবো 7 এর 7% কত। এখানে 7 আর 7 যদি আমরা গুণ করে দেই, 7 7 49, অর্থাৎ ডান দিক থেকে আমরা 2 ঘর আগে দশমিক দিলে 0.49। এবার 3 এর 3% কত। এখানে আমরা 3 আর 3 গুণ করে দিলে 3 3 9। এখন দেখুন, যেহেতু আমরা 2 ঘর আগে দশমিক দিব, অর্থাৎ 9 এর আগে একটা শূন্য বসিয়ে দিব, অর্থাৎ 2 ঘর আগে দশমিক দিলে 0.09, অর্থাৎ আমরা দশমিকের পরে 2 ঘর রাখতে হবে, সেই কারণে আমরা একটা অতিরিক্ত শূন্য বসিয়ে দিলাম 9 এর আগে। তাহলে এখানে 4টি অঙ্ক আমরা খুব সহজে সমাধান করতে পারলাম। এবার আমরা পরের অঙ্ক যাবে, অর্থাৎ 30 এর 500% কত। এক্ষেত্রে খুব সহজ, যদি আপনি বুঝেন, একটু বুঝতে হবে। অর্থাৎ আমরা এবার 3 আর 5 গুণ করবো, অর্থাৎ শূন্যগুলো পরে দিব। 3 আর 5 গুণ করলে 3 5 15। এবার দেখেন, 3 এর সাথে একটা শূন্য, 5 এর সাথে দুইটা শূন্য, অর্থাৎ 30 আর 500, অর্থাৎ টোটাল শূন্য হচ্ছে 3টা। এবার আমরা 3টা শূন্য বসে দিব, অর্থাৎ হইল 15,000। এবার দেখুন, আমরা জানি যে ডান পাশ থেকে 2 ঘর আগে দশমিক দিতে হয়, সেক্ষেত্রে আমরা 2 ঘর আগে দশমিক দিলাম, অর্থাৎ 150.00। আমরা জানি যে দশমিকের পরে যদি শূন্য থাকে, শুধু শূন্য, সেক্ষেত্রে শূন্য না দিলেও চলে, অর্থাৎ 150। অর্থাৎ 30 এর 500% সমান সমান 150, এটাই অ্যান্সার। খুব সহজ। আপনি আরেকটা যদি করেন, 50 এর 200% কত। এক্ষেত্রে একই নিয়ম, অর্থাৎ 5 আর 2 গুণ করেন, 5 দোকানে 10। এবার দেখুন, 5 এর সাথে একটা শূন্য, 2 এর সাথে দুইটা শূন্য, অর্থাৎ আমরা 10 এর বাম পাশে 3টা শূন্য বসিয়ে দিব এক্ষেত্রে, অর্থাৎ কত হলো, তাহলে আমাদের এখানে দেখা যাচ্ছে 10,000। এবার আমরা বাম পাশ থেকে, বাম পাশ 2 ঘর আগে দশমিক দিব, অর্থাৎ 100.00। আমরা জানি যে দশমিকের পরে শূন্য তেমন একটা প্রয়োজন পড়ে না, বা না রাখলেও হয়, আমরা সবসময় শূন্য বাদ দিয়ে দিব, অর্থাৎ 100। তো 50 এর 200% কত, 100। খুবই একদম সহজ, যদি আপনি একটু বুঝেন। এবার দেখেন 20 এর 60% কত। 20 এর 60% কত, এক্ষেত্রে সেই একই নিয়ম, অর্থাৎ 2 এবং 6 গুণ করে দেব, 6 দুগুণে 12। এবার 2 এর সাথে একটা শূন্য, 6 এর সাথে একটা শূন্য, অর্থাৎ দুইটা শূন্য বসিয়ে দিলে দুইটা শূন্য হয়ে যাবে, অর্থাৎ 1200।
এবার বাম পাশ থেকে আমরা দুইটা শূন্য, বাম পাশ থেকে 2 ঘর আগে দশমিক দিব, অর্থাৎ 12.00। তাহলে আমরা যেহেতু দশমিক পুরো শূন্য, তো শূন্যগুলো বাদ দিয়ে দিব, অর্থাৎ শুধু 12 অ্যান্সার হবে। এবার 130-এর 300% কত? সেক্ষেত্রে আমরা 13 এবং 3 গুণ করে দেব, অর্থাৎ 3 13 কত হবে? 39। তারপরে আমরা দেখছি 13 সাথে একটা শূন্য এবং 3 এর সাথে দুইটা শূন্য, সেক্ষেত্রে আমরা 39-এর ডান পাশে 3টা শূন্য বসিয়ে দিব, অর্থাৎ 39,000। সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা বাম পাশে 2 ঘর আগে দশমিক দিব, অর্থাৎ 390.00। আমাদের অঙ্ক এবার হয়ে গেল। এবার নেক্সট আমরা অন্য অঙ্ক দেখব, অন্য নিয়মের অঙ্ক। এখানে দেখুন 75-এর 75%, অর্থাৎ দুইটা সংখ্যা যদি একই হয়, অর্থাৎ 75 এবং 75 দুইটা সংখ্যা কিন্তু একই, সেক্ষেত্রে দেখবেন লাল কালার 7, 7-এর আগের পরের সংখ্যা কত? 8, 7-এর পরের সংখ্যা হচ্ছে 8, 7 8, 27টা 56। এই ক্ষেত্রে আমরা গুণ করে 27টা 56। এবার দেখুন 75-এর সাথে দুইটা 5 আছে, অর্থাৎ 5 5 গুণন করলে হবে 25, অর্থাৎ 56-র কি ডান পাশে আমরা 5 5 25, অর্থাৎ 56 25 হবে টোটাল। এবার 2 ঘর আগে দশমিক দিয়ে দেন, তাহলে হবে 56.25। অঙ্কটি হয়ে গেল, খুব সহজ। পরে দেখা গেছে 45-এর 45% কত? অর্থাৎ লাল কালার 4, 4-এর পরের সংখ্যা কত? 5, অর্থাৎ 4 আর 5 গুণ করলে 4 5 20। এখন দেখুন 45-এর সাথেও 5 এবং এই 45-এর সাথেও 5, অর্থাৎ দুইটা 5 5 গুণ করে দিলে 5 5 25, অর্থাৎ 20 25 হবে। অর্থাৎ তাহলে 2 ঘর আগে যদি দশমিক দিই 20.25। সেম একইভাবে 95-এর 95% কত? এখানে দেখেন 9-এর পরের সংখ্যা কত হবে? 10, অর্থাৎ 9 10 90। এখন দুইটা 95, অর্থাৎ 95-এর সাথেও 5, 95-এর সাথেও 5, অর্থাৎ 5 আর 5 গুণ করে দিলে 5 5 25, অর্থাৎ তাহলে হবে 90 25, 90 25। এখন বাম পাশ থেকে 2 ঘর আগে দশমিক দিন, 90.25। ঠিক একইভাবে 25-এর 25% কত? এখন দেখেন 2-এর পরের সংখ্যা কত? 3, অর্থাৎ 3 দোকানে 6। এবার 25-এর 5 আর 25-এর 5, এই দুইটা 5 গুণ করে দিলে হবে 5 5 25, অর্থাৎ 6 25। তাহলে 2 ঘর আগে যদি আমরা দশমিক দিই 6.25। এবার আমরা একটু কঠিন নেমে যাব, এটা একটু কঠিন। সেটা হচ্ছে আপনি 35-এর 14% কত? এখানে দেখেন উপরে লেখা উঠলো 5 গুণন 4, অর্থাৎ 35-এর 5-এর সাথে 14-এর 4 গুণ করলে হবে কত? 4 5 20, 20-এর আমরা শূন্য বসালাম, হাতে থাকলো কত? 2, মনে রাখবেন 2। এবার ঠিক একইভাবে 35-এর 3-এর সাথে 14-এর 4, 3 4 12 গুণ করলাম, এবং 35-এর 5-এর সাথে 14-এর 1 গুণ করলে 5 1 5, এবং হাতের 2, অর্থাৎ 12 যোগ 5 যোগ 2, টোটাল হলো কত? 17 18 19, 19-এর 9, হাত থাকলো কত? 1। এবার দেখুন 35-এর 3-এর সাথে 14-এর 1 গুণ করলে কি হবে? 3 1 3, আর হাতের 1 যোগ করলে হবে 4, অর্থাৎ 490। অর্থাৎ 35 আর 14 গুণন করলে টোটাল হবে 490। যেহেতু 2 ঘর আগে দশমিক বাম পাশ থেকে, অর্থাৎ 4.90
9 ঠিক একইভাবে এবার 27-এর 22% কত? 27-এর 22% অর্থাৎ এখানে দেখেন 27-এর সাথে 22-এর 2 গুণ করলে হবে লাস্টের 2 14 14-র 4 হাত তাহলে কত? 1। ঠিক একইভাবে এবার দেখেন 27-এর 2 এর সাথে 22-এর লাস্টের 2 অর্থাৎ 2 দোকানে 4 যোগ। এবার 27-এর সাথে 22-এর প্রথম 2 এর সাথে গুণ করলে হবে 7 দুগুণে 14 আর প্লাস হচ্ছে হাতের 1 অর্থাৎ 4 14 আর 1 গুণ করলে হবে কত হবে? 19 19-এর 9 হাত থেকে কত? 1। এবার দেখেন 27-এর প্রথম 2 এর সাথে 22-এর প্রথম 2 গুণ করলে হবে 2 দোকানে 4 আর হবে হাতের 1 হচ্ছে 5 594। এবার আমরা 594 বাম পাশ থেকে 2 ঘরে দশমিক দিলে হবে 5.94। ঠিক একইভাবে 13-এর 13% কত? 13-এর 13% অর্থাৎ প্রথম 13 3-এর সাথে 13-এর লাস্ট 3-এর সাথে গুণ করলে হবে 3 3-কে 9। ঠিক তারপরে দেখবেন এবার হাতে থাকলো না। এবার 13-র 3-এর সাথে অর্থাৎ 13-র 1 প্রথম 1-এর সাথে 13-এর লাস্টের 3 অর্থাৎ 1 আর 3 অর্থাৎ 13-র প্রথম 1 এবং 13-এর লাস্টের 3 গুণ করলে 3 1-এ 3 আর থাকবে হচ্ছে 13-র প্রথম 13 লাস্টের 3 এবং শেষের 13 প্রথম 1-এর সাথে গুণ করলে 3 1-এ 3 অর্থাৎ 3 আর 3 যোগ করলে 6। এবার 13 প্রথম 1-এর সাথে 13 1 গুণ করলে 1 1 1 অর্থাৎ এক্ষেত্রে হচ্ছে 159। 2 ঘরে দশমিক দিলে 1.69। 14-এর 11 কত হয়? 14-এর 11% কত? এক্ষেত্রে দেখবেন 14-এর 4-এর সাথে 11 লাস্টের 1 গুণ করলে 4 1-কে 4 কোনো হাতে থাকলো না এবং 14-এর প্রথম 1-এর সাথে 11-র 14-এর প্রথম 1 এর সাথে 11-র 1 গুণ করলে হবে 14-এর প্রথম 1-এর সাথে 11-র প্রথম 1 গুণ করলে 1 1 1 14-এর 4-এর সাথে 11-র প্রথম 1 গুণ করলে হবে কি হবে 4 1 4 অর্থাৎ 4 1 যোগ করলে 5। এবার 14-এর 1-এর সাথে এবং 11-র 1-এর সাথে গুণ করলে 1 1-কে 1 অর্থাৎ 1.54। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও পেতে বেল আইকন প্রেস করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।